শোনেন, একটা পুরুষে একটা মহিলায় ভালো রাখতে পারে, আবার খারাপও বানাইতে পারে। কেমনে বানাই শোনেন। একটা মহিলা একটা পুরুষে শান্তি কামনা দিয়ে বাসা বানাইতে পারে, পারে না? পারে। আবার মাটির থেকে গাছের আগায় উঠাইতে পারে। কিভাবে উঠায়? প্যারা রূপে রাখে। পরে এইটা নাই, পরে ওইটা নাই, ছেলে মেয়ের এটা লাগবে, মেয়ের এটা লাগবে, প্যারা রূপে প্যারা দেয়, তাই না? তো প্যারা দেয় কোন কারণে জানেন? নিষেধা বাধার একটা আছে, নিষেধা বাধার একটা আছে। স্বামী কিন্তু লক্ষ টাকা কামায়, বিবির হাতে দেয়, তো স্বামীকে শান্তি রাখে না। স্বামী রাখে কেন? রাখার না কারণ কেন এটাই নিষেধা বাধার একটা পালে। স্বামী যা কামায় নিষেধা খোয়াই দেয়, কিন্তু স্বামীরা অশান্তি রূপে রাখে, প্যারা রূপে রাখে, যাতে স্বামী ঘরে না থাকতে পারে, যাতে স্বামী 24 ঘন্টা বাইরে থাকে, ওই বাতারে ঘরে নিয়ে আড্ডা মারে, মারে না? তো এটা কিন্তু করে। তো আমি মহিলাকে বলতে চাই, এই জিনিসটা করবেন না। এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবেন না, এই দুনিয়ায় কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না, চলে যেতে হবে। অস্থায়ী ঠিকানা নিয়ে যাচ্ছেন, তো স্বামীকে ভালোবাসা দেওয়ার চিন্তা ভাবনা করবেন, স্বামীকে ভালো রাখার মতন চিন্তা ভাবনা করবেন, ছেলে মেয়ে ভালো রাখার মতন চিন্তা ভাবনা করবেন। কিন্তু সমাজে আপনাকে ভালো কিভাবে বলে, সমাজে আপনাকে সম্মান কিভাবে দেয়, স্বামীকে আপনি অসম্মান দেওয়া, আপনি নিজে অসম্মানী হওয়া। বাপের আস্তানায় থাকবেন চিরদিন, সম্মান পাবেন না। স্বামী যদি মারে কিলায়, স্বামীর আস্তানায় থাকলে সম্মানে থাকতে পারবেন। স্বামীর ঘরে একবেলা খাবেন, 3 বেলা খাবেন না, তাও ভালো থাকতে পারবেন। বাপের আস্তানায় যদি পোলা গুরমা খান, সব কিছু খান, ভালো থাকতে পারবেন না, সমাজে ভালো বলবে না। কিন্তু স্বামীর ঘরে থাকতে চিন্তা ভাবনা করবেন, স্বামীকে ভালোবাসার চিন্তা ভাবনা করবেন, স্বামীকে ভালো রাখার চিন্তা ভাবনা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। যদি কথাগুলো ভালো মনে করেন, সুন্দর মনে করেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে বলবেন না, দ্রুত শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ইনশাআল্লাহ আবার আগামী ভিডিওতে দেখা হবে।